মাছের ডিমে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে। এছাড়াও মাছের ডিমে থাকা ভিটামিন ডি হাড় শক্ত করে এবং দাঁত মজবুত করে। এছাড়া মাছের ডিম হার্টের রোগীদের জন্য ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেরিতিনা রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি। মাছের ডিমের যে কোনো খাবার বেশ মজার। অন্য কোনো পর্বে সেগুলো শেয়ার করব পর্যায়ক্রমে। আজকে করেছি মাছের ঝুরি ডিম ভাজি। চলুন কিভাবে করেছি পুরো রেসিপিটি শেয়ার করছি। ভাজিটা আজকে কাঁচামরিচ, গুঁড়ো মরিচ দুটো দিয়েই করব। পরিমাণ মতো মশলা, লবণ, হলুদ, মরিচ, এলাচ, দারচিনি সব একপাশে রেখেছি। কুচি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। মাছের ডিমগুলো বাড়ির পুকুরের ফ্রিজে ছিল, ঘন্টাখানেক আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলা জ্বালিয়ে চুলায় কড়াই উঠিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। তারপর নেড়ে ছেড়ে ভেজে নেব বাদামি হওয়া পর্যন্ত। এবার মশলাগুলো দিয়ে দিব এবং অল্প পানি দিয়ে কষাবো। কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর উপরে তেল ভেসে উঠলে মাছের ডিমগুলো দিয়ে দিব। তারপর খন্তাতে ভালোভাবে মশলাগুলোর মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন নিচে কিছুটা লেগে যেতে পারে, অল্প কিছু পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ হতে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব ডিমগুলো সিদ্ধ হয়ে আসলে পানিগুলো টেনে আসা পর্যন্ত। অর্ধেক ডিম কড়াই থেকে তুলে রেখেছি, ফ্রিজে রেখে দেবো। পরে বড়া বা অন্য কিছু রান্না করে নিতে পারবো। বাকি অর্ধেক ডিমগুলোতে আরও কিছুটা তেল দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। দলা পেকে আছে এমন ডিমগুলো খন্তা দিয়ে ভালোভাবে ভেঙে ঝুরি ঝুরি করে নেব। চুলায় আঁচ বাড়িয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে থাকবো। যখন কিছুটা লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নিব। নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, স্বাদ বাড়ানোর জন্য আর ঘ্রাণটাও ভালো আসে। এই মচমচে ঝুরি মাছের ডিম ভাজি এমনিতেও খাওয়া যায় নাস্তা হিসেবে, আবার ভাত দিয়েও খেতে ভীষণ মজা লাগে। কেমন লাগলো পুরো রান্না অবশ্যই জানাবেন। বাসায় তৈরি করে খাবেন। আর মেরিতিনা রান্নাঘরের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের পর্বগুলো এমন সব দারুণ মজাদার চটজলদি রান্না নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।